হ্যালো, গুড মর্নিং অল স্টুডেন্ট। আজকে দেখো অনেকগুলো কমেন্ট আছে। তো ফার্স্ট কমেন্ট করছে প্রিয়াঙ্কা দেবনাথ, লিখছে যে দাদা আনসার বার করার জন্য বাইনারি করতে এতবার গুণ করতে হয়, আর অক্টাল আর হেক্সার ক্ষেত্রে এতবার গুণ করতে হয়। ঠিক আছে, এবারে কীভাবে বুঝবো যে এটা ওই লাস্ট আনসার আর গুণ করতে হবে না? তো সুন্দর একটা কমেন্ট করছে, তো এটা রিপ্লাইটা আজকে দিয়ে দিই। তো ফার্স্টে এই কমেন্টটাই তোমাদেরও থাকতে পারে অনেকেরই। দেখো কমেন্টার যদি কইছে যে যে মনে করো যে এইটাই একটা অঙ্ক, ঠিক আছে, তো এটার আমরা ডেসিমেলে আছে বাইনারিতে কনভার্ট করানোর কথা কইছে। তখনই আমরা কইছে যে লাস্ট যে এটা গুণ করতে কইছে এইরকমভাবে। তো লাস্ট কোনটা যাতে গুণ করলে যে এইটাই ফাইনাল আনসার হইব। ঠিক আছে, তো আমি বলি যে লাস্ট যখন পর্যন্ত এটা জিরো না হইব, যে জিরো পয়েন্টের পরে যদি জিরো হইয়া যায় টোটাল, তখন অঙ্ক শেষ হইব। আরেকটাভাবে শেষ হইব যখন তোমাদের রিপিট হইব গুণটা। যেমন এখানে যেমন গুণ হয়েছে যে লাস্টে 0.2 আনসার করছি, হ্যাঁ 1.2 হয়েছে, তো ওয়ানটা যাবো এখানে আর টুটা পড়বো এখানে। তখন এই যে 0.2, এই 0.2টা তো আমি আগেও একবার এখানে গুণ করছি, যে 0.2 গুণ করলে এই 0.4 হয়। ঠিক আছে না? তো ওই যে রিপিটটা হইব যখন তোমাদের লাগতেছে যে এই অঙ্কটা আমি এই লাইনটা আমি আগে একবার কইরা সারছি, তখনই আমার অঙ্ক কমপ্লিট হয়ে যাবো। তখন আর এই রিপিটটা করতে হইতো না, রিপিটের আগ পর্যন্ত অঙ্ক শেষ হইব। আবার অঙ্ক যদি শেষ করে মানে হয়, তখনই এরকম জায়গার মধ্যে মনে করো অ্যাজ ইট ইজ 7 ডিজিট, পয়েন্টের পরে 7 সামথিং কিছু থাকলে লাস্টে অ্যাপ্রক্স দিতে পারো, যে পি আরও এক্স অ্যাপ্রক্স দিতে পারো তোমাদের যে আনসার আরও আছে। ঠিক আছে না? প্রায় যে অ্যাপ্রক্স যে কথাটা, এটার মানে হইলো প্রায়, যে আরও আনসার থাকতে পারে, মানে পয়েন্টের আগেরটা বিশেষ করে মিলাইতে লাগে, পয়েন্টের পরে এটা দিয়ে সেটা অ্যাপ্রক্স দিতে পারো। আর তোমাদের তো এই জায়গাটা তো ক্যালকুলেশনটা তো তোমার দেখাইতেই হইব, দেখাইলে বুঝবো যে এরাও বুঝবো যে না এই স্টুডেন্টটা বুঝছে সেটা অঙ্কটা করছে। ঠিক আছে, তো নেক্সট কমেন্ট যে এ টু বি হেক্সাডেসিমাল টু অক্টাল একটু কনভার্টটা কিভাবে করব ভিডিও দিবেন প্লিজ দাদা। আচ্ছা, এটারও আমি বুঝলাম যে তুমি অবশ্য ভিডিও আমার পুরা দেখো না, যদি দেখো তাহলে অবশ্যই এই অঙ্কটা তুমি পারতা। যে প্রথম কথা যে অক্টাল হেক্সাডেসিমাল টু অক্টাল ডাইরেক্টলি হয় না, বাইনারি থ্রুতে যাইতে হয়। আমি কথাটা অনেকবার অনেকটি ভিডিওর মধ্যে কইছি যে অক্টাল টু হেক্সা এবং হেক্সা টু অক্টাল ডাইরেক্টলি হয় না, এটা কনভার্টটা একটু ঘুরাইয়া যাইতে হয়, মানে বাইনারি থ্রু যাইতে হয়। হেক্সা যদি হয় তাও বাইনারিতে গিয়ে অক্টালে যাইতে হইব, আর অক্টালে গেলেও অক্টাল থেকে হেক্সা যাইতে গেলেও ফার্স্টে বাইনারি থ্রু তোমাদের যাইতে হইব। ঠিক আছে, তো নেক্সট কমেন্ট করছে, দেখো এই কমেন্টটা একদম মানে সেরা কমেন্ট বলতে পারো, তোমাদেরও থাকতে পারে। সাবট্রাক্ট দ্য ফলোয়িংস 2s কমপ্লিমেন্ট মেথড, একটা নাম্বার দিছে ফ্রম, আরেকটা নাম্বার দিছে বাইনারি নাম্বার। ঠিক আছে, তো আজকে এই ভিডিওটি বানাই বিশেষ করে এই কমেন্টটা তোমাদেরও থাকতে পারে, যে কমেন্টের আনসারটা যে কইছে যে 1011 ফ্রম 101100, মানে দুটার বেসই 2 থাকবো। ঠিক আছে, তো এই সাবট্রাক্ট করতে কইছে, সাবট্রাক্ট লিখে দিয়েছি সাবট্রাক্ট। তো এরকম কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, তো তোমাদের যদি আরও কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করো, যেটা তুমি বুঝতেছো না। তো এই কোশ্চেনটা আমার লাগছে যে না এটা রিপ্লাই দিতে লাগবো, এই অঙ্কটা করাইতে লাগবো, তখন আমি এটা করাইতেছি। ঠিক আছে, তো কী আছে যে রাজীব দেববর্মা কমেন্টটা করেছে যে সাবট্রাক্ট এই একটা নাম্বার দিছে ফ্রম ইডা। দেখো ফার্স্টে আমরা কইছে যে ইডা ফ্রম ইডা, আবার কইছে যে এটা 2x কমপ্লিমেন্ট ফলোয়িং মেথড। 2s কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্ট মেথড প্রয়োগ করে মেথড। ঠিক আছে, 2s কমপ্লিমেন্ট মেথড করে এটা সাবট্রাক্ট করতে। ঠিক আছে,
নর্মালি তো আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে সাবট্রাকশন মানে তো আমরা বিয়োগ, যে দুইটা নাম্বার দিব এই দুইটার মধ্যে আমরা বিয়োগ করতে কইছে সাবট্রাকশনের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে কইছে সাবট্রাক্ট করো এই দুইটারে 2x কমপ্লিমেন্ট মেথড প্রয়োগ করে, ঠিক আছে। তখন 2x কমপ্লিমেন্ট যদি কইয়া থাকে তাহলে এই দুইটা মাইনাস হইতো না, প্লাস হইব, ঠিক আছে। প্লাসটা কীভাবে হইব একটু দেখাই, যে 2x কমপ্লিমেন্ট মেথড, 2x কমপ্লিমেন্ট মেথডটাকে ফার্স্টে দুইটার আগে ভাঙাইতে হইব, বলতে ফ্রমটারে, ফ্রম মানে হইলো থেকে, বাংলাতে যেটার কয় থেকে মানে মাইনাস, যে 1011 মাইনাস 1100, ঠিক আছে। বুঝতে পারছি যে কিভাবে করে, যে ইডা ফ্রম ইডা, তো ফ্রম মানে হইলো থেকে, থেকে মানে চিহ্নতে প্রয়োগ করে, থেকে মানে হলো বিয়োগ, যে এটা থেকে এটা বিয়োগ করো, এটারই মানে সাবট্রাক্ট করো। আবার কইছে যে 2s কমপ্লিমেন্ট মেথড, ঠিক আছে। তো 2s কমপ্লিমেন্ট মেথড মানে যেটার আগে আমরা মাইনাস দেওয়া আছে, মানে এটার আগে তো প্লাস দেওয়া আছে, এটার আগে মাইনাস দেওয়া আছে, যেটার আগে মাইনাস দেওয়া আছে এটারে আমরা 2x কমপ্লিমেন্ট বার করুন, ঠিক আছে। তাহলে এখানে আছে -1100, তাহলে এটার আমরা 2s কমপ্লিমেন্ট করুন, যে 1100, এটারে আমরা 2s কমপ্লিমেন্ট, দিস বাইনারি 2s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্ট সমান সমান এটারে আমরা 2s কমপ্লিমেন্টে করুন। কীভাবে করে, লেফট সাইডের থেকে, মানে সরি লেফট না, রাইট সাইডের থেকে ফার্স্ট 1 এটার পর্যন্ত অ্যাজ ইট ইজ যেরকম আছে এরকম লিখুন। তাহলে এখানে আছে 001, তো 001 আমরা লিখুন, বাকি 1 আছে, এটা 0 হয়ে যাবো, ঠিক আছে। অবশ্যই তোমরা আমি আগেও করাইছি। এখন এটার লগে এইটা অ্যাড করে দেবো, মানে এডিশন করে দেবো, যোগ করে দেবো, ঠিক আছে। যেমন 1011, তো 1011, তো এটার আমরা যোগ করে দেবো। নর্মালি এভাবে যোগ করতে পারো, এভাবে যদি না করতে পারো তাহলে ফার্স্টে তোমাদের ডেসিমেলে কনভার্ট করে তোমরা এডিশন করতে পারো, ঠিক আছে। তো আমি এইভাবে করে দিই, যে ওই 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, এবং 1 আর 1 যোগ করলে 1। তাহলে আমরা ফাইল আছি কিসে, রেজাল্ট 2s কমপ্লিমেন্ট সাবট্রাকশন। সাবট্রাকশন মানে তো বিয়োগ, কিন্তু এইটির ক্ষেত্রে 2s কমপ্লিমেন্ট যদি কোয়া থাকে তাহলে সাবট্রাকশন মানে বিয়োগ, কিন্তু ফার্স্টেরটা উল্টাইয়া এটার লগে অ্যাড করে দিতে হবে, এডিশন করে দিতে হবে, ঠিক আছে। তো ধন্যবাদ, ভিডিওটা এই পর্যন্তই। আরও যদি তোমাদের কমেন্ট থাকে, তোমাদের বুঝতে ইচ্ছা করে অঙ্ক করতে, তখন আমি কমেন্ট করে আমি আনসার দিয়ে দেবো, ঠিক আছে।